নোদাখালীর অমিত দত্তকে নিশ্চয়ই আপনারা এতক্ষণে চিনে ফেলেছেন। আমরা নিউজ 18 বাংলায় আপনাদের গতকাল দেখিয়েছিলাম নোদাখালীর কোটিপতি চোর অমিত দত্তকে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। তারপর গিয়ে দেখা গেল নোদাখালীতে তার একটা রাজপ্রাসাদ রয়েছে রীতিমতো। তো সেই অমিত দত্তর রাজপ্রাসাদের ভিতরে মানে চুরি টুরি করে গিয়ে সাঙ্গপাঙ্গরা সবাই মিলে একটু মদ খেতে হবে, সেই মদের আসর কোথায় বসতো জানেন? শৌখিন অমিতের বাড়ির ভিতরে একটা বার, বাড়ির ভিতরে একটা বার বানিয়ে ফেলেছিলেন তিনি। এই বার ভ্যালুয়েশন দেখা যাচ্ছে বারটাই মোটামুটি 25 লক্ষ টাকা দিয়ে বানানো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, শৌখিন চোর কোটিপতি অমিত দত্ত, শৌখিন তো বটেই, তা না হলে আচ্ছা আচ্ছা বাড়িতে আচ্ছা আচ্ছা মানে কোটিপতির বাড়িতেও হয়তো এইরকম বার দেখা যায় না। দেখো, অতটা তোমার সেই গানটার কথা মনে আছে? ভালো জনে রইল ভাঙা ঘরে আর মন্দ জনে সিংহাসনে চড়ে। আর সেই সিংহাসনে চড়তে কিন্তু ভালোবাসতো এই অমিত, তার কারণ সে মন্দজন। আর তার বাড়িতেই সে 3 মাস 4 মাস ধরে বিভিন্ন এলাকায় চুরিচামারি করে বেড়াবে এবং তারপরে 3-4 মাস রেইজ থাকতে হবে, সেখানে রেইজের মতন থাকতে হবে। কি করতে হবে? তার জন্য একটা পানশালা বানাতে হবে, কারণ বাইরে তিনি খরচা করবেন না। খরচা করেছেন নিজের ঘরে প্রায় 25 লক্ষ টাকা দিয়ে। তার বন্ধু বান্ধবদেরই সেই কথাটা বলেছে পুলিশ সূত্রে এই খবর। 25 লক্ষ টাকা দিয়ে একটা পানশালা বানিয়েছে ঘরের মধ্যে। যে হোম থিয়েটারটি রয়েছে সেই হোম থিয়েটারটার দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা দিয়ে হোম থিয়েটার বানিয়েছেন। তার কাছে একটি ভালো ল্যাপটপ রয়েছে এবং সেখানে গান চলতো এবং বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যখন যে বন্ধু বান্ধবরা আছে তাদেরকে নিয়ে প্রত্যেকটা দিন সেখানে বসতো এই আসর। সেই আসরেরই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে অমিতকে দেখা যাচ্ছে পায়ের উপর পা তুলে ল্যাপটপ নিয়ে গান চালাচ্ছে। দেবাশিস, এই যে 25 লক্ষ টাকার বার, 2.5 লক্ষ টাকার হোম থিয়েটার, এই সব কিছু তো একা চুরি করে করা সম্ভব কি? কতটা চুরি করতে পারে একটা মানুষ জীবনে? এবং অমিত দত্তর যা বয়স, কত চুরি করেছে, কত জায়গায় চুরি করেছে? সম্ভব যদি একটা নেটওয়ার্ক কাজ করে, একটা টিম কাজ করে। অমিত দত্তর কোনো টিম ছিল, সেই টিমে কারা কাজ করতো? দেখো, একেবারেই ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। যেটি জানতে পেরেছে পুলিশ, এখনো প্রায় 14 থেকে 15 জনের একটি দল গঠন করেছিল এই অমিত। মূলত হাওড়া গ্রামীণ ও শহর এলাকার যে 16 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক এলাকার বেশ কিছু যুবককে রাখা হতো এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু যুবককে নিয়ে একটা গোটা টিম তৈরি করেছিল এই অমিত। কোনো কোনো ক্ষেত্রে হোটেলে থাকা, কখনো কখনো সেই এলাকায় বাড়ি ভাড়া করে থেকে এই সংগঠিত একটা ক্রাইম করে বেড়াচ্ছিল অমিত, যার মধ্যে কিন্তু এখনো বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে, যাদের খোঁজে ইতিমধ্যেই হাওড়া গ্রামীণ পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে। অতনু, ধন্যবাদ।